গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের সরাসরি হামলা চালালো ইরান। শনিবারের এই হামলায় ইরান ১০০টি ক্ষেপণাস্ত্র, ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১৬০টি সুইসাইড ড্রোন ব্যবহার করেছে বলে জানা গেছে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমার বাইরেই ভূপাতিত করা হয়েছে। কিন্তু ইসরায়েলে হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা নিয়ে চলছে তুমুল জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্রের দাবি, ইসরায়েলে হামলায় শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে ইরান। যে কোনো সময় এ অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে আগেই সতর্ক করে দিয়েছে পেন্টাগন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। গণমাধ্যমের তথ্য মতে এই মুহূর্তে ইরানের ৯টি ক্ষেপণাস্ত্রের হামলার আতঙ্কে আছে তেল আবিব। এগুলো হলো সিজ্জিল, খোররাম শহর ৪, হাজি কাশেম, খায়বার শেকান, পাবে, ফাত্তা ২, কদর, ইমাদ, শাহাব ৩। সিজ্জিল ক্ষেপণাস্ত্রটি ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। হাজি কাশেম, ফাত্তা ২ ও খায়বার শেকান প্রায় ১৪০০ কিলোমিটার, পাবে ১৬০০ কিলোমিটার, ইমাদ প্রায় ১৭০০ কিলোমিটার, কদর ১৯৫০ কিলোমিটার। শাহাব ৩ ক্ষেপণাস্ত্র ২,০০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের সামরিক ভান্ডারে অনেক ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এরই মধ্যেই ইরানের ভান্ডারে থাকা অত্যাধুনিক অস্ত্রের সক্ষমতা অনুযায়ী সেগুলো প্রতিহত করতে যথাযথ প্রস্তুতি নেওয়ার কথা জানায় ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার ২ সপ্তাহ পর শনিবার মধ্যরাতে আকস্মিক পাল্টা হামলা শুরু করে তেহরান। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইসরায়েলের দিকে লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। যদিও এ হামলায় খুব বেশি ক্ষতি হয়নি বলে দাবি তেল আবিবের। রাইসা জান্নাত, সময় সংবাদ।